ওকে, আজকে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে ইউটিউব চ্যানেলগুলো টাকা ইনকাম করে। এবং তোমরা হয়তো অনেকে, আমি ইউটিউবে কথা বলবো বাই দ্য ওয়ে, ঠিক আছে, আমি ফেসবুকে জায়গা আনবো না, কারণ আমি ফেসবুকে অত থাকি না। ফেসবুকের জীবনে আমি ইনকাম করি না ফেসবুক থেকে, সো আমি ফেসবুকের বিষয়টা জায়গা আনবো না। ফেসবুকে হয়তো কম বেশি ইনকাম হয়, আর ফেসবুক আমি বলবো রিলায়েবল সোর্স না। ফেসবুক একটা ইনকাম সোর্স হিসাবে আমি বলবো, ইনকাম সোর্স হিসাবে ইউটিউব হইতেছে আরো বেশি স্টেবল। যদিও হয়তো ফেসবুক থেকে কম পে করতে পারে, বাট ফেসবুকের পে চেক আপ ডাউন করে। এক মাস হয়তো দিল 1 লাখ, আরেক মাসে দিল হয়তো 20,000, এরকম আপ ডাউন করে। বাট ইউটিউবের মধ্যে একটা ফ্লোতি থাকে, আমার এক মাস যদি 50 হয় আর এক মাসে 60 বা 40, এরকম কম বেশি হতে থাকে, বেশি আপ ডাউন করে না। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ইউটিউব চ্যানেল থেকে কিভাবে করে ইনকাম হয়, প্লাস আমি আমার ইউটিউব চ্যানেলের ইনকাম গুলো তোমাকে দেখাবো, ঠিক আছে, দেশি এবং বিদেশি দুইটা মিলাই দেখাবো যে কিরকম ইনকাম হয় এবং কিভাবে করে এগুলা টাকা পয়সা আসে বা না আসে। অনেকে ভাবে যে এগুলো তো জুয়া, হ্যাঁ জুয়া থেকে টাকা আসে এমনি করে উড়ে উড়ে, বাট অ্যাকচুয়ালি এরকম না। এখন ইউটিউব চ্যানেলের ইনকাম যেভাবে করে হয়, একটা ট্রেডিশনাল টিভি চ্যানেলে যেরকম ইনকাম হয় কিছুটা সেম ভাবে। এই যে সময় টিভি, বৈশাখী টিভি, যমুনা টিভি, এগুলো আমরা টেলিভিশনে আমাদের দেখি না, ডিশ লাইনের মধ্যে যে চ্যানেলগুলো আমরা দেখি, ওই চ্যানেলগুলো যেভাবে করে টাকা ইনকাম করে, একটা ইউটিউব চ্যানেল ঠিক ওইভাবে করে টাকা ইনকাম করে। এখন একটা টিভি চ্যানেলের জন্য তাদের প্রধান প্রধান টাকা ইনকামের সোর্স হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন। এই যে আমরা খবর দেখি, খবরের মাঝখানে মাঝখানে দেখবা যে কি বলে বিআরএসএম বা আইআরএসএম কি জানি আসে, ওটা রডের অ্যাড আসতেছে, ফুড পান্ডার অ্যাড আসতেছে, আরএফএল টুলের অ্যাড আসতেছে, সরিষার তেলের অ্যাড আসছে, তাই না, ভিন্ন ধরনের অ্যাড আসছে। এই যে অ্যাডগুলা যে আসে, এই অ্যাডগুলা চালানোর জন্য এই অ্যাডের যে কোম্পানিগুলো আছে, যেমন আরএফএল, তারপর হচ্ছে হলো রূপচাঁদা সরিষার তেল, এই রূপচাঁদা কোম্পানি, আরএফএল কোম্পানি, এরা সেই টিভি চ্যানেলটাকে টাকা দেয় যাতে তাদের অ্যাডটাকে তাদের চ্যানেলের মধ্যে দেখানো হয়। এবং এটা একমাত্র উপায় না বাই দেবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার বা সবচেয়ে বেশি এফেক্টিভ ওয়ে। এটা ওদের মেইন ইনকাম সোর্স, অ্যাড রেভিনিউ থেকে আসে। তো একটা চ্যানেলের মধ্যে যত বেশি অ্যাড দেখবা, ওই চ্যানেল থেকে তত বেশি ইনকাম হবে। ইউটিউব চ্যানেলের মধ্যেও কিছুটা সেম। তার মধ্যে যখন ইউটিউবের মধ্যে একটা ভিডিওর মধ্যে ক্লিক করো, মাঝে মাঝে দেখবা যে ফুড পান্ডার অ্যাড চলে আসছে, অথবা মাঝে মাঝে দেখবা ফেসবুকের অ্যাড চলে আসছে, অথবা একটা গানের অ্যাড চলে আসছে, একটা সিনেমার অ্যাড চলে আসছে, তাই না, আসতেই পারে। আমাদের টিভির মধ্যে অনেক সিনেমার অ্যাড দেখায় যে আসিতেছে শনিবার সকাল 7টায় অমুক সিনেমা আসিতেছে, এরকম আমরা অ্যাড দেখছি না, সেম টাইপের অ্যাড আমাদের ইউটিউবের মধ্যেই চলে। অ্যান্ড এইভাবে করে ইউটিউবের চ্যানেলগুলো আছে ওরাও ইনকাম করে এখান থেকে। ইউটিউব সাপোজ আমি ক্যালকুলেটরটাকে বিক্রি করবো, ঠিক আছে, আর এটা যে আমার একটা অ্যাড চালাইতে হবে। টিভির মধ্যে কেমনে অ্যাড চলে আমি টিভির বিষয়টা জানি না, হয়তো এক এক কোম্পানির এক এক ধরনের ডিল থাকে, বাট ইউটিউবের ডিলটা তো আমাদেরকে আমি বলি। সাপোজ আমি এই ক্যালকুলেটরটার একটা অ্যাড বানাবো, আমি যদি অ্যাডটাকে ইউটিউবের মধ্যে দেই, সাপোজ আমি অ্যাডের পিছনে খরচ করলাম 10,000 টাকা, এই 10,000 টাকা আমি ইউটিউবকে দিলাম, বললাম যে এইটা তোমাদের প্ল্যাটফর্মের মধ্যে একটা অ্যাড হিসাবে তোমরা দেখাবা। তো এই 10,000 টাকাটার মধ্যে এর 60% পাবে হচ্ছে হলো ইউটিউবাররা পাবে, আর 40% টাকা পাবে হচ্ছে হলো ইউটিউব এইভাবে করে ওদের ইনকাম গুলা করে। এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ইউটিউবের মধ্যে ভিডিও দেয়, তারা ওই 60% থেকে ইনকাম করে। তো এখান থেকে আমি যদি 10,000 টাকা একটা টাকা খরচ করি অ্যাডের পিছনে, এরা 6,000 টাকা পাবে একটা কন্টেন্ট ক্রিয়েটর পাবে, এবং 4,000 টাকা আমাদের ইউটিউব নিয়ে নিবে। এখন এই 6,000 টাকা যে খালি একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে যাবে এমন কোনো কিছু না। ইউটিউবের মধ্যে একটা রেট পলিসি আছে, সচরাচর যেটা জানি, আমি যতদূর জানি, ঠিক আছে, আমি শিওর না, আমি যতদূর জানি, আমার যতদূর মনে আছে, $1 সমান সমান 500 ভিউস, যতদূর আমি জানি। তো আমি যদি একটা চ্যানেল, আমি যদি এটা অ্যাড রান করতে চাই, এবং যদি আমি চাই যে এটা, আমার বাজেট হচ্ছে 10,000 টাকা, তো আমি এটা ক্যালকুলেটরের হাতে আছে, আমি এখান থেকে দেখি, এই যে আমার কাছে 10,000 টাকা আমি নিলাম, এটাকে যদি আমি 500 দিয়ে ভাগ দেই, তাহলে আমার $20 খরচ করতে হবে এই ক্যালকুলেটরের অ্যাডটা 10,000 জন মানুষকে দেখানোর জন্য। এটা একটা আনুমানিক ভ্যালু পাই দেবে, এটা কিন্তু একদম অ্যাকুরেট না, এটা রেট প্রতিবারই কম বেশি হইতে থাকে ইনফ্লেশন অনুযায়ী, তো এটা বলা যায় না। বাট আমি যে রেটটা ধরছি 500, $1 500 ভিউস অন্য করে দিলে এই জায়গায় আমার $20 লাগবে এই ক্যালকুলেটরটাকে আমার প্রমোট করতে। এখন এই $20টা এই আমি যে প্রমোট করব, আমি চাইলে এই অ্যাড $20 একদিনে দেখা দিতে পারি, আমি চাইলে যে একদিনের মধ্যেই 10,000 জন মানুষ দেখবে, অথবা আমি এটাও পারি যে 10 দিনে 10,000 জন মানুষ দেখবে, এমনও হইতে পারে। সো এরকম হইলে যে বিষয়টা হবে, এই ক্যালকুলেটর রিলেটেড যেসব চ্যানেলগুলো আছে, যেমন আমার এই চ্যানেলটার মধ্যে ক্যালকুলেটর বা পড়াশোনা নিয়ে কোনো রকমের ভিডিও আসে না, বা আমি ভিডিও দেই না, তো আমার চ্যানেলের মধ্যে ভুলও ক্যালকুলেটরের অ্যাড আসবে না। বা আমার আরেকটা চ্যানেল আছে যেখানে আমি জাপানিজ যে কার্টুনগুলো আছে সেই কার্টুনগুলো আমি কথাবার্তা বলি, সেটার মধ্যে ক্যালকুলেটরের অ্যাডগুলো আসবে না, কারণ ক্যালকুলেটরের অ্যাড একটা কার্টুন যে জায়গার মধ্যে দেখাইতেছে, একটা যেই চ্যানেলটার মধ্যে স্পোর্টস খেলাধুলা দেখাইতেছে, ওগুলোর মধ্যে ক্যালকুলেটর দেওয়ার কোনো মেক সেন্স হয় না। তো বলতে পারো যে ক্যালকুলেটর গুলা কোন কোন জায়গার মধ্যে দেখাতে পারে, তোমরা হয়তো ইউটিউবের মধ্যে অনেক টিচারদের ভিডিও দেখে থাকো, বাংলাদেশি যারা হচ্ছে ভিডিও বানায় যে কিভাবে অমুক টপিক দেখে, কিভাবে এসএসসি সিলেবাস কমপ্লিট করতে হয়, বা তোমরা যারা ইউটিউবের মধ্যে অনলাইন ক্লাস করে থাকো, তারা হইতেছে এই ক্যালকুলেটরটা যে আমি খরচ করলাম, এখান থেকে তারা কিছুটা টাকা পাবে। এটা তো খালি আমি একজন খরচ করছি এই জায়গার মধ্যে $20, এরকম হাজার হাজার অনেক অনেক কোম্পানি আছে যারা তাদের নিজস্ব
নিজস্ব প্রোডাক্ট এরকম ভিন্ন ভিন্ন ক্যাটাগরির মধ্যে বিক্রি করতেছে। এখন এই যে আমি যেটা বিক্রি করলাম, অফকোর্স আমার কাছে একটা অপশন থাকবে যে এটা কি আমি সবার কাছে দেখাইতে চাই, নাকি এটা আমি এই ক্যাটাগরির ভিডিওতে দেখাইতে চাই। আমি তো আমাদেরকে একটা জিনিস দেখাই। ওকে, তো আমাদেরকে আমি আমার যে অ্যানিমের যে চ্যানেলটা আছে, মানে কার্টুন যে চ্যানেলটা আছে, আমি সেটা জিনিসপত্র তোমাদেরকে আমি দেখাই, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি আমার যে কোনো একটা ভিডিওর মধ্যে ঢুকি, ঠিক আছে, সাপোজ যে এই ভিডিওটা, আমি যদি আমার এই ভিডিওটার মধ্যে ঢুকি, এখানে আমি একটু নিচের দিকে আসি, এখানে অনেক কিছু অ্যাড করছে আমি, ঠিক আছে, এগুলো সব দরকারি জিনিসপত্র। এখানে নিচের দিকে আসলে আরো নিচের দিকে আসলে এই যে ক্যাটাগরি ভিডিওটা, এই অপশনটা দেখতে পারতেছো ক্যাটাগরি, এখানে দেখো এন্টারটেইনমেন্ট সিলেক্ট করা আছে। এখানে দেখো অনেক ধরনের সিস্টেম আছে। এই যে আমি যে ক্যালকুলেটর অ্যাডের কথা বললাম, তাই না, ক্যালকুলেটর আমি কই রাখি, এই যে আমি ক্যালকুলেটর অ্যাডটার কথা বললাম যে আমি $20 খরচ করে আমি অ্যাডটা দেখাবো 10 দিনে। এই ক্যালকুলেটর অ্যাডটা আমি অফকোর্স আমি চাইবো না যে আমার এই ক্যালকুলেটর অ্যাড একটা গেমিং চ্যানেলের মধ্যে আসুক বা একটা মিউজিক চ্যানেলের মধ্যে আসুক, তাই না? কারণ লাভ তো নাই। যারা যারা গেম দেখতে চাইতেছে ইউটিউবের মধ্যে, তারা কেন পড়াশোনা না খোঁজাখুঁজি করবে? যারা ইউটিউবের মধ্যে একটু পড়তে বসছে, তাদের কাছে যদি ক্যালকুলেটর অ্যাড যায় তাহলে এটা কিনবে, তাই না? একটা অ্যাডভার্টাইজমেন্ট তো ওইভাবেই করতে হবে। তো এই যে আমি যে এই ক্যালকুলেটরটা খরচ করার জন্য আমি $20 খরচ করলাম 10 দিনের জন্য, এইটা আমি অফকোর্স আমি অপশন সিলেক্ট করতে পারবো যে কোন কোন ক্যাটাগরিতে আমি চাই দেখানোর জন্য। কিন্তু বললাম কমন সেন্স, কারণ আমি যদি শিক্ষিত মানুষ হয়ে থাকি, আমি যদি শিক্ষিত একজন মার্কেটার হয়ে থাকি, আমি অফকোর্স ওই জায়গার মধ্যে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, মিউজিক এগুলো আমি সিলেক্ট করবো না। আমি সিলেক্ট করবো এডুকেশন, তারপর হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এগুলোর মধ্যে আমি এই ক্যাটাগরির মধ্যে আমি এই অ্যাডটাকে পুশ করব। তার মানে কি, এই যে আমি যে $20 টাকা খরচ করতেছি, এই $20 পাবে হচ্ছে যারা যারা এডুকেশন আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি যে দুইটা ক্যাটাগরি সেট করছি, সেই দুইটা ক্যাটাগরির মানুষদের কাছে এই টাকাটা পৌঁছাবে। এখন সাপোজ যেমন আমি অ্যানিমে নিয়ে ভিডিও বানাই বাংলাদেশের মধ্যে, এবং তোমরা তো জানো যে বাংলাদেশের মধ্যে অ্যানিমে জিনিসটা এখন পর্যন্ত অফিসিয়ালি আসে নাই, যার কারণে তোমরা ইউটিউবের মধ্যে নারুটো ট্রেলার দেখো না, তোমরা ইউটিউবের মধ্যে ওয়ান পিসের নতুন মুভি ট্রেলার দেখবা না, তোমরা ইউটিউবের মধ্যে খুব প্রবাবলি হয়তো বাংলাদেশি কোনো নাটক আসলে, বাংলাদেশি কোনো সিনেমা আসলে, RFL, ফুড পান্ডার, এগুলো তোমরা অ্যাড দেখবা। অ্যানিমের অ্যাড তোমরা সচরাচর বাংলাদেশের ভিপিএন না ইউজ করে তোমরা দেখতে পারবা না, বা তোমাদের সামনে আসবে না, কারণ এই কোম্পানিগুলা তারা রিজন অফকোর্স সিলেক্ট করতে পারবে। যেমন আমি একটা বাংলাদেশি কোম্পানি, তাই না, আমি আমার ক্যালকুলেটারকে বিক্রি করবো, অফকোর্স আমি চাইবো না যে আমার এই অ্যাডটা, আমার এই ক্যালকুলেটারের অ্যাডটা আমেরিকার কোনো মানুষের কাছে যাইতেছে যে কিনা এডুকেশন একটা ভিডিও দেখবে। অফকোর্স না, আমি চাইবো যে আমার ভিডিও, মানে আমার যে ক্যালকুলেটরটা আছে, এটা বাংলাদেশের মানুষই দেখবে, যারা 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 এডুকেশন আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির মধ্যে ভিডিও বানাইতেছে তারা। তার মানে আমার এটা শুধু বাংলাদেশের মধ্যে লোকালি রান করবে। তো বাইরের দেশের, এজন্য বাইরের দেশে এরকম অ্যানিমে যে চ্যানেলগুলো আছে, বাইরের দেশে অফকোর্স অ্যানিমে ইউটিউবে অ্যাড ট্যাড দেখায়, ওদের ক্যাম্পেইন প্রমোট করে, যার কারণে বাইরের মানুষরা ইউটিউবে অ্যানিমে ভিডিও বানায়, বেশ সাবস্টেন্সিয়াল একটা ইনকাম করতে পারে। বাট আমাদের দেশে সেই ইনকামটা হয় না। আমি দেখাবো ইনকাম কিরকম হয়। আমি দুই ধরনের চ্যানেল চালাই, তো দুইটাই আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, কিরকম ইনকাম হয়। সো এইটা হইতেছে বিষয়, যার কারণে এই একটা রিজনের কারণে অনেক চ্যানেল আছে বাংলাদেশের মধ্যে যারা অনেক টাকা ইনকাম করে, এবং অনেক চ্যানেল আছে যারা অনেক কম টাকা ইনকাম করে। যেমন আমি আমার অ্যানিমের ভিডিওগুলোর কথা বলি, তাই না, আমি যে এই ভিডিওতে আসলাম না, এই ভিডিওতে অবশ্য ভিউস অত বেশি আসে নাই, যেমন আমার 700 ভিউস আসছে। এখানে আমি $0.06 ইনকাম করছি। $0.06 কত টাকা, আমি একটু টাকার মধ্যে একটু কনভার্ট করি, প্রবাবলি 6 টাকার মতন হবে, 60 টাকা 2 পয়সা। ওকে, তো মানে আমি 700 ভিউসে 60 টাকা 2 পয়সা ইনকাম করছি। এটা আহামরি কোনো টাকা পয়সা না, এটা খুবই কম টাকা পয়সা, ঠিক আছে, এটা কম ভিউস। আমি আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউস আলা ভিডিওটাতে ঢুকি, আমি তোমাদেরকে দেখাই আমার এই চ্যানেলে সবচেয়ে বেশি ভিউস আলা ভিডিও। এটা কেমনে দেখে সবচেয়ে ভিউস আলা ভিডিও? ওকে, অপশন পাইছি খুঁজে। তো এই যে এটা হচ্ছে আমার 35K, এটা আমার সবচেয়ে বেশি ভিউ আলা ভিডিও এই চ্যানেলটার মধ্যে। আমি যদি অ্যানালিটিক্সের মধ্যে ঢুকি, তোমরা দেখতে পারবা আমি এই ভিডিওটা থেকে প্রায় 36,000 ভিউসের মধ্যে, 35,000 ভিউসের মধ্যে আমি ইনকাম করছি $1.10। $1.10 বাংলাদেশ টাকায় হয়তো 150 বা 160 টাকার মতন হবে, আরো কম হইতে পারে, 132 টাকা। তো এই পুরো ভিডিও থেকে আমি 132 টাকা ইনকাম করছি। ওকে, গ্রেট গ্রেট, বহুত টাকা ইনকাম করে ফেলছি। তো বুঝতে পারতেছো এই ক্যাটাগরিতে ইনকাম অনেক বেশি কম। এখন তোমাদেরকে আমি একটা চ্যানেল দেখাবো যেটা অফকোর্স অ্যানিমেশন বেসড, ওটাও অ্যানিমে বেসড, ঠিক আছে, আমি অ্যানিমে ছাড়া কিছু দেখি না, আমি কার্টুনগুলাই দেখি, কিন্তু এখানে আমি ভিডিও বানাইছি ইংলিশ ভিডিও। তার মানে এই যে বাংলাদেশে তো কোনো এরকম অ্যানিমে এরা বা জাপানিজ কার্টুন এরা তো অ্যাড চালায় না বাংলাদেশের মধ্যে, যার কারণে আমার ইনকাম কম, স্বাভাবিক। আমি বলতে পারি তাহলে রাফি এত টাকা কই থেকে আসে? ফুড পান্ডা থেকে আসে প্রবাবলি, কারণ ফুড পান্ডা যে গেম খেলে সেও খাবার খাবে, যে অ্যানিমে দেখে সেও খাবার খাবে, যে ব্লগ বানায় সেও খাবার খাবে,
তার মানে ফুড রিলেটেড যতগুলো অ্যাড আছে বা যেগুলো জেনারেল অ্যাড আছে সেগুলো আমার চ্যানেলের মধ্যে আসে, বাট ওগুলো ইনকাম খুবই কম হয়। টার্গেট অ্যাডগুলো আসলে ওগুলোতে ইনকাম বেশি হয়, যার কারণে বাংলাদেশে যারা টেক চ্যানেল আছে, টেক চ্যানেলরা তুলনামূলক ইনকাম ভালো করে, তাই দেখবে আমাদের অনেক বড় বড় অনেক ইস্টাবলিশড অনেক হাই কোয়ালিটি ইউটিউব চ্যানেল আছে যারা কিনা টেক ভিডিও দিতে পারে। আমাদের এটিসি আছে, আমাদের পিসি বিল্ডার বাংলাদেশ আছে, আমাদের ওই জায়গায় আমাদের টোটাল সলিউশন প্লাস আছে, এরকম আরো অনেক 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 হাই কোয়ালিটি টেক চ্যানেল আছে বাংলাদেশের মধ্যে, কারণ টেক চ্যানেলের মধ্যে ইনকাম মোটামুটি ভালো বাংলাদেশের মধ্যে। এখন আমি আমার আরেকটা চ্যানেল আছে যেটা ইংলিশ চ্যানেল, বাট সেম ক্যাটাগরিতে, আমি তোমাদেরকে ওটা দেখাই দিই। ওকে, সো এটা আমার একটা চ্যানেল, হ্যাঁ এটার মধ্যে তোমরা দেখতে পারতো সেখানে আমি একটা ভিডিও দিছি, এবং এখানে আমার কোনো ভিডিওতে 30K একদম এক্সাক্ট 30K এর মতন বা 35K এর মতন ভিউজ নাই। আমি যদি আমার আগের চ্যানেলটাতে দেখাই, ওয়েট, আমি যে চ্যানেলটি একটু আগে বের করছিলাম, এই যে আমার মেইন চ্যানেল যেটা বাংলাদেশি চ্যানেল, ঠিক আছে, আমি যদি এইটার তোমাদের আমি ভিউজ অনুযায়ী দেখাই, আমার সবচেয়ে হাইস্ট ভিউ একটু আগে যেটা দেখছিলাম, ঠিক আছে, 35,000 ভিউজ। তো তোমরা এখানে দেখতেই পারতেছো আমি এটাকে লাইফ টাইম কিন্তু বাই দ্য সিন্স এস্টাবলিশড, মানে সিন্স পাবলিশড, এস্টাবলিশড না সরি পাবলিশড, তোমরা দেখতেই পারতেছো এখানে আমার ইনকাম হয়েছে 35,000 ভিউসে $1.1। তাই না, এটা বাংলাদেশের মধ্যে বাই দ্য অ্যানিমে রিলেটেড কোনো অ্যাডস আসে না, যার কারণে এটা ইনকাম অনেক বেশি কম। কিন্তু আমি যদি একটা ইংলিশ ভিডিও বানাই আমেরিকার মধ্যে বা যে জায়গার মধ্যে, অফকোর্স ডিপেন্ড করে আমার কোন দেশে মানুষ আমার ভিডিও দেখতেছে। আর আমি যদি বাংলাদেশি বাংলা ভিডিও বানাই, যদি আমার অডিয়েন্স হয় আমেরিকার, তাহলে আমার ইনকাম ভালো হয়ে যাবে আমেরিকা অনুযায়ী। বাট যেহেতু আমার বাংলাদেশি মানুষ, বাংলাদেশের বেশি ভিউজ, তো আমার বাংলাদেশ থেকে এতটুকু ইনকাম। সো এখন আমি যাব হচ্ছে আমার আরেকটা চ্যানেলটার মধ্যে, যেটার মধ্যে আমি ইংলিশে ভিডিও বানাইছি অ্যানিমে বা অ্যানিমেশন রিলেটেড। সো এটা একটা ভিডিও, এখানে প্রবাবলি 19K বা 20K এর মতন ভিউস হয়েছে, আমি 35K এক্সাক্ট পাইনি। আমি একটু সিমিলার টাইপের ভিউস এর খুঁজতেছিলাম, আমার ভিউস থেকে ইনকাম হয় বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইবার থেকে ইনকাম হয় না। তো এখানে যদি আমি যাই, তুমি দেখতেই পারতেছো এইটাতে আমি 20,000 ভিউসই ধরলাম, 20,000 ভিউসের মধ্যে আমার এই ভিডিওতে ইনকাম হয়েছে অলমোস্ট 47 ইউএসডি। 47 ইউএসডি কে যদি আমি বাংলাদেশি টাকার মধ্যে কনভার্ট করি, সেইটা হবে হচ্ছে অলমোস্ট 5,500 টাকার মতো। তো আমরা দেখতেই পাচ্ছি আমার ভিউ কাউন্ট এটা কম, এটা আমার ভিউসও কম, বাট এটা ইনকাম বেশি, কারণ এটা একটা ইংলিশ চ্যানেল, এটা একটা ইংলিশ চ্যানেল। তোমরা যদি বিশ্বাস না করে থাকো, আমি অডিয়েন্সের মধ্যে যাইতেছি, তো আমরা এইখান থেকে আমার অডিয়েন্স দেখতে পারো, এঙ্গর অডিয়েন্স ইউনাইটেড স্টেটসের সবচেয়ে বেশি। আমি আবার একটু সাইডে নিয়ে যাই, তো টপ জিওগ্রাফিতে ইউনাইটেড স্টেটসের আমার ভিউয়ার সবচেয়ে বেশি, যার কারণে আমার এখানে ইনকাম বেশি। সো এইটাই হইতেছে লজিক, এটাই হইতেছে আমাদের স্ট্যাটিস্টিক্স। সো এখন তোমরা আমি জানি আমার অনেক ফলোয়ার আছে চ্যানেলের যারা কিনা অ্যানিমে চ্যানেল খুলতে চায়। আমি তোমাদেরকে বলো যে ভাই বাংলাদেশে তুমি অ্যানিমে চ্যানেল, আমি শখের বসে করি, ঠিক আছে, আমার ভালো লাগে, আমি ফান করি, একটু ফান করার জন্য আসি, এতটুকুই। আর এই চ্যানেলটা পাই দেবে RSK চ্যানেল করে ইনকাম করে না। একটা ইউটিউব চ্যানেল ইনকাম করার জন্য 1,000 সাবস্ক্রাইবার লাগে, আর আমি একটু সহজ ভাষায় বলার জন্য বলতেছি 3 লাখ ভিউস লাগে। 3 লাখ ভিউস লাগে না, 4,000 ওয়াচ টাইম লাগে, বাট আমি সহজ ভাষায়, যাদের ওয়াচ টাইম সবাই বুঝবে না, সহজ ভাষায় আমি বলি 3 লাখ ভিউস লাগে 1 বছরের মধ্যে, তাহলে একটা চ্যানেল ইনকাম করতে পারে, তাছাড়া পারে না। আমার এই চ্যানেলটা, যেটা তোমরা ভিডিওটা এখন দেখতেছো, এই চ্যানেলে কোনো ইনকাম হয় না, এবং আমার এই চ্যানেল থেকে ইনকাম করার দরকারও নাই। আমি এখানে জাস্ট মজা করি, এখানে জাস্ট উল্টাপাল্টা ভিডিও চাই, ঠিক আছে, আমার ইনকামের ওরকম মেন্টালিটিও নাই। তো তোমরা দেখতেই পারতেছো আমি তোমাদেরকে দুইটা চ্যানেল দেখালাম। আমার এক চ্যানেল হইতেছে হলো বাংলাদেশি, সেম ক্যাটাগরির দুইটা চ্যানেল, একটা হচ্ছে বাংলাদেশি আর একটা হচ্ছে ইংলিশ ভিডিও বানায়। সো ইংলিশ ভিডিওর মধ্যে যদি অ্যাড ভালো আসে, আমার সেম ক্যাটাগরির মধ্যে, বাংলাদেশের মধ্যে ওই ক্যাটাগরিতে কোনো অ্যাড আসে না, তো এটা ইনকাম কম, বাট ইংলিশটার মধ্যে আমাদের জায়গায় অ্যাড দেখায়, সো ওই জায়গার মধ্যে ইনকাম অনেকটাই বেশি। সো দিস ইজ ইট। সো এইভাবে করে ইউটিউবাররা টাকা ইনকাম করে। আর হ্যাঁ, এটা হচ্ছে হলো মেইন ইনকাম সোর্স। আমাদের স্পন্সর্স আছে, আমি যদি বাংলাদেশি চ্যানেলগুলোতে যতটুকু আমি অ্যাড থেকে টাকা ইনকাম করি ইউটিউব থেকে ডাইরেক্ট, তার থেকে বেশি আমি ইনকাম করে হচ্ছে হলো স্পন্সর্স থেকে। যদিও স্পন্সর্স আহামরি অত বেশি আসে না, বাট 1-2টা আসে, অতটুকু দিয়ে চলে যায়, 3-4 হাজার টাকা আসে, এতটুকু, এর বেশি আর আসে না আমার চ্যানেলের সাইজ অনুযায়ী, এতটুকু আসে। সো এটাই হইতেছে হলো একটা ইউটিউব ইকোসিস্টেম এভাবে করে চলে। এখন এই জায়গার মধ্যে বলতে পারছে কেমন কেমন স্পন্সর্স পাও। আমি পার্সোনালি আমি আমার লাইফের মধ্যে আমি 3 থেকে 4টা মতন স্পন্সর নিছি। একটা ছিল হচ্ছে জামা কাপড় সেল করে, গেঞ্জি সেল করে, এমন একটা কোম্পানি আসছিল তাদের ইয়া করার জন্য। আরেকটা হচ্ছে মাঙ্গা সেল করে, মাঙ্গা মানে বই, যে আমার যে বইগুলোর কথা বলতেছি না, বই তোমাদের আমি দেখাই, এই যে বইগুলা, এই এরকম এই ছবি দিয়ে যে বইগুলা থাকে, মাঙ্গা, এই কার্টুন বইগুলা, এই বইগুলা যে ফেসবুক পেজ সেল করে, তারা আমাকে রিচ আউট করছিল, আমাকে পেড প্রমোশন করেছিল, এবং ইয়াস, এখান থেকে আমি স্পন্সরের টাকা পাইছি। এদের ব্যতীত এরা ছাড়াও অনেক স্ক্যামার্স আসে, এবং এই জায়গার মধ্যে আসলে নৈতিকতার বিষয় বলতে অনেক
অনেক জুয়ার সাইট আসে, ঠিক আছে, অনেক জুয়া ঠুয়ার সাইট আসে, বলে যে আমাদের এই জায়গার মধ্যে আমার অডিয়েন্সকে তুমি বলবা যে আমাদের এই জায়গার মধ্যে এসে এরকম এরকম গেমস খেলতে, এরকম অনলাইনের মধ্যে গেমস খেলে তারাও টাকা ইনকাম করতে পারবে, এবং এইটা তোমরা যদি একটা ভিডিও বানাও বা তোমরা যদি একটা ভিডিওর মধ্যে দাও তোমাদেরকে আমি 10,000 টাকা দিব, 15,000 টাকা দিব, 20,000 টাকা দিব, এরকম করে বলে এরা। আমি আমি কনফার্ম 100% শিওরে বলতে পারি ইউটিউবের মধ্যে কম বেশি বাংলাদেশে তো গুলো চ্যানেল আছে না, কম বেশি সবার কাছে এই মেলগুলা যায়, সবাই নেয় না, অনেকেই নেয় বাট বেশিরভাগই নেয় না, এটা নৈতিকতার বিষয়, কারণ এটা ডাইরেক্ট হারাম ইনকাম, ঠিক আছে, জুয়ার আমি প্রমোশন করতেছি, এটা হারাম ইনকাম হবে একদম ডাইরেক্টলি, জাস্ট হারাম ইনকাম, এখানে এটা নেওয়া যাবে না, নৈতিকতার বিষয়, অফকোর্স আমি নিব না। আবার এটাগুলো এক ক্যাটাগরি, আরেকটা ক্যাটাগরি আছে যারা হচ্ছে সাবস্ক্রিপশন বিক্রি করে। সাবস্ক্রিপশন বিক্রি করে বলতে এই যে ক্রাঞ্চি রোল, নেটফ্লিক্স, এগুলো কেনার জন্য কিন্তু ক্রেডিট কার্ড লাগে, আমাদের কারো কাছে ক্রেডিট কার্ড নাই, ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড অনেকজনের কাছে নেই বাংলাদেশের মধ্যে, স্বাভাবিক, তো তারা চায় যে বিকাশের থ্রুতে কিছু এক্সট্রা টাকা দিয়ে আমার নেওয়া যায়, এটাও কিন্তু খুবই চিপ ধরনের একটা স্পন্সরশিপ, এটা হারাম না, এটা খুবই চিপ, ঠিক আছে, এটা সবাই একসেপ্ট করে না, সবাই নেয় না, আমি আজ পর্যন্ত নেই, আমার আসছিল 2-3টা অফার, এরা খুবই টাকা কম, 4-5 হাজার টাকা অফার করে, বাট আমি নেই, কারণ আমার কাছে মনে হয় এটা এক ধরনের স্ক্যাম, আমার কাছে পার্সোনালি মনে হয় এক ধরনের স্ক্যাম, তাই আমি এই ধরনের অফারগুলো নেই না। সো এটাই ছিল একটা ইউটিউবের ইনকাম করার অনেক উপায়, আমি সবগুলোই বললাম। মেন উপায় হচ্ছে অ্যাডস, ইউটিউবে যে অ্যাডগুলো আসে একটা নর্মাল ট্রেডিশনাল চ্যানেলের মতন সেরকম ভাবে অ্যাড আসে, আর সেভাবে করে ইনকাম হয়। আর একটা ছিল স্পন্সরসের থ্রুতে, এটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে। এখন আমরা যদি স্পন্সর্স, ভালো স্পন্সর্স, যেমন আমি কার্টুনের ভিডিও বানাই, তো আমার একটা কার্টুনের বই প্রমোট করার জন্য চ্যানেল আসছে, আমি প্রমোট করে দিছি, আমার কাছে মনে হয়েছে যে আমাকে মিউচুয়াল ডিলের মধ্যে আছি, তাদের সাথে আমি কথাবার্তা বলছি যে তারা কোনো প্রতারক কিনা, তারা কোনো প্রতারণা করে কিনা, আমি সবকিছু ভালো করে ডিসাইড করে তারপর আমি স্পন্সরশিপটাকে, ডিলটাকে অ্যাকসেপ্ট করছি, এবং এটাই হচ্ছে নর্ম। আমি চাইলে জুয়ারটা নিতে পারতাম, 10,000 টাকা আমার ইনকাম হয়ে যেত ইজিলি, কোনো সমস্যা ছিল না, বাট সেটা হারাম ইনকাম হবে, প্লাস সেটা আমার সাবস্ক্রাইবার, আমার যারা ফলোয়ার, তাদের কাছে একটা খারাপ ইমপ্রেশন যাবে, যার কারণে এগুলোকে আমি অ্যাকসেপ্ট করি না, এবং আমার মতো অনেকেও আছে যারা এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে না, ইগনোর করে চলে যায়। সো এটাই ছিল আমাদের মোটামুটি ইউটিউব থেকে ইনকাম করার যত সব উপায় আছে। এরা মেইন ভিডিও বানানোর রিজন হচ্ছে অনেকে ভাবে আমি ইউটিউব থেকে ইনকাম করি, আমার ফ্যামিলি এবং আমার ফ্রেন্ড সার্কেলরা জানে, অনেকে ভাবে যে এটা হচ্ছে জুয়া, ঠিক আছে, আমি কেমনে করি, অনেকে জানে না, বিশেষ করে গ্রামের সাইডে, তারপর যে হাই 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 জুয়া জুয়া, এই অনলাইনে কি করে না রাফিদ, আল্লাহ জানে কেমনে না কেমনে ইনকাম হয়। আমার ইনকাম হচ্ছে হলো ইয়ার থেকে, অ্যাডস এর থেকে। আচ্ছা, এখানে আমার একটা কথা আছে, ইউটিউবের মধ্যে কিন্তু এই যে এরকম বাইনারি, তারপর হচ্ছে এরকম গ্যাম্বল, এগুলোরও কিন্তু অ্যাডস প্রমোট হয়, তারপর অনেক অশ্লীল মানে সেক্সুয়াল কন্টেন্টেরও কিন্তু অ্যাডস আসে ইউটিউবের মধ্যে, তাই না? ওখান থেকে আমার ইনকাম হইতেছে, নো, এই অপশনটাও বাদ দেওয়া যায়। তোমার যে আমি দেখাই, তো এই যে আমার চ্যানেল, এখানে যদি আমি সেটিংসে ঢুকি, সেটিংসে ঢুকলে তো এখানে একটা অপশন আছে অ্যাড ক্যাটাগরিজ, এখানে যখন ঢুকি তোমরা এখানে দেখতে পারবা এই যেরকম অনেক কিছু আসছে, সেন্সিটিভ ক্যাটাগরিজ, জেনারেল ক্যাটাগরিজ। সেন্সিটিভ ক্যাটাগরিজ হচ্ছে ওইসব ক্যাটাগরি যেগুলো আমি যেগুলো বললাম, যে এরকম সেক্সুয়াল কন্টেন্ট আছে, তারপর হচ্ছে জুয়ার যে কন্টেন্ট আছে, এগুলো আমি যদি এখানে ঢুকি তখন দেখতেই পারতো সেখানে আমার 6টা অপশন ব্লক করা আছে। 6টা অপশনের মধ্যে কি কি? কালা জাদু যদি কোনো কিছু থাকে, এরা ব্লক, আমার চ্যানেলের মধ্যে এগুলো অ্যাড জীবনও আসবে না, এখান থেকে কোনো ইনকামও হবে না। কসমেটিক্স আর হচ্ছে বডি মডিফিকেশন, প্লাস্টিক সার্জারির যদি কোনো অ্যাড আসে, কোনো মেডিকেল কোম্পানি যদি এটা অ্যাড রান করে ইউটিউবের মধ্যে, এখান থেকে কোনো ইনকাম আসবে না, কারণ আমার মনে হয় যে এটা হারাম, প্লাস্টিক সার্জারি মনে করি হারাম, সেটা আমি ব্লক করে রাখছি। ডেটিং, তো আমরা যারা এরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করতে চাও, ম্যাট্রিমোনিয়াল যে সাইটগুলো আছে, বিয়া কোন জায়গায় করে, শাদি কোন জায়গায় করে, এসব ওয়েবসাইট, এটা ব্লক, এগুলা আমার চ্যানেল জীবন আসবে না। গেট রিচ কুইক, যেটা আমার স্ক্যাম, প্রবাবলি এটা আমাদের বাইনারি, ক্রিপ্টো মাইনিং এসব আইসা পড়ে, এটাও আমি ব্লক করে রাখছি। রেফারেন্স টু সেক্স, অশ্লীল জিনিসপত্র, কোনো অশ্লীল কোনো গেম, এগুলা কিছু অ্যাড আমার চ্যানেলের মধ্যে আসবে না। ক্যাসিনো গেম, জুয়া গেম যেগুলো আছে, এগুলো আমার চ্যানেলের মধ্যে আসবে না। সো এখানে আরো অনেক ক্যাটাগরি আছে, আমার অনেকগুলো আছে ব্লক করা না, যেমন ডাউনলোডেবল ইউটিলিটিস, এটা হারাম কোনো কিছু না। ড্রাগস অ্যান্ড সাপ্লিমেন্টস, ওষুধ, হারাম কোনো কিছু না। পলিটিক্স, হারাম কোনো কিছু না। তারপর হচ্ছে রিলিজিয়ন, অফকোর্স হারাম কোনো কিছু না। তারপর হচ্ছে হলো সেন্সেশনালিস্ট, প্রবাবলি হারাম কিছু না, এখানে আমি দেখছিলাম এটা খারাপ কিছু না। এটা হচ্ছে ওয়েট লস, ওজন কমানোর উপায়, খারাপ কোনো কিছু না। জেনারেল ক্যাটাগরির মধ্যে কম্পিউটার এগুলা আছে, এগুলা নর্মালি, এগুলা কোনো কিছু খারাপ কোনো কিছু হয় না। সো এটাই বলতেছিলাম, তো আমরা চাইলে ইউটিউবের মধ্যে অ্যাড গুলা কিভাবে করে ক্যাটাগরাইজ করে ব্লক করতে পারবা। সো তোমরা যদি আনকমফোর্টেবল থাকো যে আমি চাইতেছি না যে পলিটিক্স থেকে আমি কোনো ইনকাম করবো, তাহলে চাইলে ব্লক করে দিতে পারো, কোনো সমস্যা নেই, এটা তোমাদের ইয়ার উপরে বেস করে। সেই ক্ষেত্রে তোমার চ্যানেলের মধ্যে অ্যাড গুলা শো করবে না, তোমার ওখান থেকে ইনকামও হবে না, সো ইউ আর সেফ। তো এখান থেকে তোমরা জিনিস দেখতে পারবা, যেসব চ্যানেলে তোমরা দেখবা যে জুয়ার অ্যাড আসতেছে, হ্যাঁ, ভিডিওর মধ্যে ক্লিক করছে জুয়ার অ্যাড আসতেছে বা অশ্লীল অ্যাড আসতেছে, ওই চ্যানেলগুলোর মধ্যে দেখবে সবগুলোকে আনব্লক করে রাখছে, ওরা ব্লক করে নাই। নর্মালি এগুলো কিন্তু ব্লক করা থাকে, বাই দা ওয়ে, এগুলা নর্মালি ব্লক করা থাকে। যে কি বলে যে সেক্সুয়াল যে জিনিসগুলো আছে, তারপরে যে ক্যাসিনো যেগুলো আছে, এগুলো নর্মালি ব্লক করা থাকে, আর অনেকগুলো আছে এই জায়গার মধ্যে ওরা ব্লকটাকে সরাই দেয়। সো এটা একটা বিরাট বড় ফ্যাক্টর। সো এগুলো হইতেছে ইউটিউবে ইনকাম করা সমস্ত উপায়, আমার মনে না কোনো কিছু
বাকি আছে সবকিছু কভার করে ফেলছি। আর তো আমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা জানিয়ে দিতে পারো। তো এতটুকু, বাই।